আমি নফস, কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। খেয়াল করবেন, কুল্লু রুহিন যায়কাতুল মউত, রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোরআনের এক জায়গাও নাই। কেন নাই? রূহ কি? আমরি রব্বি, রবের আদেশ, রবের হুকুম। রবের আদেশ হুকুম রব থেকে আলাদা না। তানাজ্জালু মালাইকাতা, সূরা কদরে সাধক যখন সাধনার কদর রাজ্যের সামনে আসে, তানাজ্জালু নাজেল করি আমরা, মালাইকা ফেরেশতা, ওয়া রূহ এবং রূহ। কেন বলা হইল না তানাজ্জালু মালাইকা ওয়া নাফস? নফস তো নাই। ওয়ানুফাক্তু মিন রূহি, আমার রূহ থেকে ফুৎকার করে দিলাম। একবারও তো কোরআনে বলেনি ওয়ানুফাক্তু মিন নাফসি। কারণ নফস যার আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আল্লাহর নফস থাকার কথা না। কারণ রূহ ঘুমায় না, রূহ আল্লাহর আদেশ। সেই রূহ রূপে আমারই সঙ্গে আছে। এখন তাফসীর কারকরা ভুল করে ফেলায়, কারণ জিবরিলের নাম হল রুহুল আমিন, কানা ছেলের নাম পদ্মলোচন। জিবরিলের রূহও নাই, নফসও নাই। জিবরিল হইল আধুনিক যুগের আল্লাহর দেওয়া রবট। দাঁড়াও, দাঁড়াইলো, এইটা করো ওইটা করো, তাই। সুতরাং রূহ রূপে আল্লাহ আমার সঙ্গে আছে।